আমাদের মাতালেশ্বরী এই কিছুক্ষণ আগে একটা আর্জেন্ট আপডেট দিতে এলো না, যে আমাদের মাতালেশ্বরীর মতো কোমর দুলিয়ে পেছন দুলিয়ে এত সুন্দর করে বার্ড ডান্সারের মতো নাচা তোমরা কিন্তু কেউ করতে পারবে না। এটা তুই সঠিক কথা বলেছিস। এই স্বামী, শ্বশুরবাড়ি, সন্তান, পরিবার, পরিজন সব কিছু ত্যাগ করে দিয়ে একা একা ফ্ল্যাটে থেকে পাবলিককে ঠকিয়ে, পাবলিকের কাছ থেকে ডিজিটালি ভিক্ষা করে, পাবলিক ঠকিয়ে, টাকা পয়সা নিয়ে, লুটে নিয়ে এই যে সুখের জীবন তুই কাটাচ্ছিস না, মানে তোর কথা মতো তোর সুখের জীবন, যদিও কি সুখ ওর মধ্যে তুই পাস আমি অন্তত জানি না, বা আমরা কেউই বুঝি না। তো সেই হিসেবে আমাদের মতো আর পাঁচজন নারীরা না তোর মতো ওরকম ঠুমকা লাগিয়ে নাচতে পারবে না। খুব ধ্রুব সত্যি কথা, এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। সবাইকে জিজ্ঞাসা কর, সবাই বলবে, কারণ কারোর সময় নেই এত ঠুমকো লাগিয়ে নাচার। বুঝতে পেরেছিস? তোর মতো, কারণ তোর তো সময়ই সময়। তুই তো চেয়েছিলিস যে একা একা থাকবি, আনন্দে থাকবি, খুশিতে থাকবি, অ্যাশ করবি, মজ ফুর্তি করবি, তাই না? দেখ না, তোর মা বাজার বাজার তারপর সবজি এইসব টুকি, তারপর মাছ মাংস এনে দিয়ে না তোর মা হাঁপাচ্ছে। তোর মা বলছে বাবা আর পারি না পারি না। তুই তোর নিজের মাকেও ছাড়িস না। এক্স্যাক্টলি, তুই তোর নিজের মাকেও ছাড়িস না। তোর মা বারবার একটা কথার ওপর জোর দিচ্ছে। সেদিনও তোর মা চারতলায় ওঠার সময়, চারতলায় না তিনতলায়, কত তলায় থাকিস ভগবান জানে, তো যাই হোক, তোর মা বলল যে বাবা এতটা ওঠা নামা, পায়ের কি অবস্থা। সেই মেয়ে হয়ে তুই মাকে দিয়ে বাজার করাচ্ছিস, তাও আরামে। তুই জানিস যে তোর মা সবজি বাজার সব কিছু নিয়ে, মাছ মাংস নিয়ে তোর মা সন্ধেবেলায় আসবে, আর তুই মুভি চালিয়ে তুই মুভি দেখছিস, ফোনে মুভি চালিয়ে মুভি দেখছিস। তোর মা এসে বেল বাজাচ্ছে, তো সেটুকু পর্যন্ত হুঁশ নেই। তুই কেমন মেয়ে দেখ, কেমন মেয়ে তুই দেখ। কারণ তুই তো তোর নিজের মা বাবারই নোস। সেখানে তুই কী করে বরের হবি, কী করে শ্বশুর শাশুড়ির হবি, কার হবি? তুই তো তোর নিজের মা বাপেরই নোস। এই বয়সে তোর মা বাপটাকে চাকরের মতো খাটাচ্ছিস। মানে তোর মায়ের ওরকম হাঁটুর অবস্থা, সেই মায়ের হাঁটুর অবস্থা ওরকম নিয়ে তোর মা চারতলার ওপরে উঠে বাজার টাজার করে তোর মা মেয়েকে বাজার দিয়ে যাচ্ছে। মানে তোর মা ওই যে এরকম করে মুখটাকে ঘুরিয়ে নিল না, আর বারবার বলছে না যে বাবা কখন থেকে ডাকছি, দরজা খোলার নাম নেই। তোর মায়ের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে রীতিমতো তোর উপর অফেন্ডেড, মানে রীতিমতো, মানে বিরক্ত তোকে নিয়ে বিরক্ত। হ্যাঁ, তুই ওই তোর মা বাবার ওই কী বলে ওই অসহায়তার সুযোগ নিয়ে দুটো করে টাকা ছুঁড়ে দিস, সেটা পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, আমরা সবাই জানি, তুই বললি না যে টাকা দিয়ে দিয়েছি বাজারের টাকা, আমরা সবাই জানি। তোর মা বাবা তো তোর খিরমাত কেটে দেয়, সেটা তো পরিষ্কার বুঝতে পারা যায়। তুই তোর মা বাপেরও নোস, তাহলে তুই কার হলি একটুখানি বলবি? তুই কার হলি? বরকে বিক্রি করে দিয়েছি, শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দে, ছেড়েই দে। শ্বশুরবাড়ি ছেড়ে চলে এলি, নিজের বাপ মা তাকে চাকর বানিয়ে রেখে দিয়েছিস। ওই এই বয়সে, সত্যি কথা বলছি, এই বয়সে মানুষগুলো মেয়ের বাড়ির বাজার করে দিচ্ছে, আর মেয়ে বাড়িতে বসে ফুর্তি করে ভিডিও করছে, মেয়ে বাড়িতে বসে গপ গপ করে খেয়ে যাচ্ছে। ভাই সবাই বলছে তোর নাকি বিভৎস জ্বর, মানে ভাল্লুক জ্বর। ভাল্লুক জ্বর, এত জ্বর যে নেচে কুদে ভিডিও হয়ে যাচ্ছে, নেচে কুদে। আমি যতদূর জানি যে এই জ্বরটা প্যারাসিটামল খেলেও, এই এখন যে ভাইরাল ফিভারটা হচ্ছে, ভাইরাল ফিভার যেটা হচ্ছে সেটা মানে প্যারাসিটামল খেলেও ছাড়ে না, জ্বর ছাড়ে না। খুব জোর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তারপর আবার জ্বর চলে আসে। তাহলে তুই খাচ্ছিস কি করে গপ গপ করে? আমি খাওয়ারে খোঁটা দিচ্ছি না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে ভাইরাল ফিভার বা এই সময়কার ফিভার, যে কোনো জ্বর হলেই মানুষ মুখে কিছু খেতে পারে না। সকালবেলা ভাত করলেই পটল ভাজা দিয়ে গপ গপ করে কাঁচা তেল দিয়ে ভাত খাওয়া হয়ে গেল, পটল ভাজা তেল দিয়ে খাওয়া হয়ে গেল। প্রথমত তুই বলিস ফ্যাটি লিভার, তুই তোর ভিউয়ার্সদেরকে কী পরিমাণ বোকা বানিয়ে রেখে দিয়েছিস তুই ভাব। তুই বলিস ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার তো সেই জন্য আমি মদ খাই না, মাল খাই না, কিন্তু ফ্যাটি লিভারে এত খাসি মাংস চলে এলো। মেয়ে ভালো খায় সেই জন্যে খাসি মাংস। একবার বললি যে নিজে টাকা দিয়ে দিয়েছিস বাজারের টাকা, তাহলে মেয়ে ভালো খায় বলে খাসি মাংস এনেছে, না যে বাজারের টাকা দেবে, যে বাজারের টাকাটা দিয়ে দেবে, সে তো আমার মনে হয় যে বলে দেবে যে আমার এই এই জিনিস এই চাই, তুমি এই জিনিস আনবে। তুই যে পরিমাণ কিপটে, তো সেই পরিমাণে তুই বলবি না খাসি মাংসের কথা? তোর মা ভালো জানে যে মেয়ে ভালো খায় সেই জন্য খাসি এনে দিয়েছে।
তুই তো এই জীবনটাই চেয়েছিলিস, ভালো খাবো, ভালো পড়বো, একা থাকবো, তুই তো এই জীবনটাই চেয়েছিলিস, তাই তো? তোর মতো স্বার্থপর তো পৃথিবীতে কেউ হতে পারে না, পরিষ্কার কথা। এবার আসল কথা, দুপুরবেলা হোটেল থেকে ভাত আনানো করালি, ভাত আনানো করানোর পর তাতেও চিকেন। এবার তোর মা রান্না করে নিয়ে এসেছে, তোর মায়ের সাথে সবসময় ফোনে কথা হচ্ছে, তুই জানতিস না যে তোর মা চিকেনটা তোর জন্য নিয়ে আসবে বা তরকারি নিয়ে আসবে? তুই যদি না জানতিস তাহলে তোর মতো মেয়ে দুপুরবেলা খাবারটা ওখান থেকেই কিছুটা তুলে রেখে দিতিস। তুই যা ধরিবাজ, তুই ওটা দিয়ে পুরো দুপুরের খাবারটা সাবার করে দিলি। তার মানে তুই জানতিস যে রাতের বেলা তোর মা খাবার আনবে, পরিষ্কার কথা, সন্ধ্যেবেলা খাবার আনবে তোর মা বাড়ি থেকে। তাহলে চিন্তা কর যে জ্বরের মুখে এইরকমভাবে কে ভাই, এবং এইটুকু পরিমাণ না, বলতে নেই বেশ ভালো রকম মোটামতো মানে বেশ বেশি পরিমাণে ভাত খাচ্ছিস। দুপুরবেলাতেও ভাত খেয়ে নিলি, জলখাবারেও গপ গপ করে ভাত খেয়ে নিলি, রাতের বেলাতেও ভাত খাওয়া হয়ে গেল। ভাই কী করে মানুষ জ্বরের ঘোরে? অন্য সময় মানুষ খায়, ঠিক আছে, যে যেমন চেহারা, যে যেমন খাটে সে খাবে, সে খাবারের জন্যই মানুষ খাটে, ঠিক আছে, চল, খাবারের না হয় আমি কথা বলছি না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে অতটা পরিমাণ খাবার জ্বরের মুখে গপ গপ করে খেয়ে নিলি, পাবলিককে আবার দেখাচ্ছিস প্যারাসিটামল খাচ্ছিস জল দিয়ে, মানে প্যারাসিটামলটা যে খাচ্ছিস সেটা আবার দেখিয়ে দিলি যে জ্বরের ওষুধ খাচ্ছিস, প্যারাসিটামল খাচ্ছিস, মানে তোর তো সবটাই তোকে দেখাতে হচ্ছে। তোর কীরকম কপাল দেখ, পাবলিককে প্রমাণ দেওয়ার জন্য তোর বরের সাথে ঝগড়ার সময় ভিডিও করে রাখতে হচ্ছে, সেটা পাবলিককে দেখাতে হচ্ছে। তোর বর তোকে চুমু দিচ্ছে, সেটা তোকে দেখাতে হচ্ছে। তোর বরের সাথে, মানে তোর তো সমস্ত লাইভ পাবলিক তোকে জন্য কালকে কমেন্টটা করেছে না যে ওই ভিউয়ার্সটা কীভাবে ইউজ করতে হয়, এবার এটাও দেখিয়ে দাও। কারণ তোমার জীবনের বিয়ের পর সেক্স লাইফ বলো বা আদারওয়াইজ সমস্ত সব কিছুই, পিরিয়ডের কথা বলো, সব কিছুই সবই তুমি খুল্লা দেখিয়ে দিয়েছো। তাহলে এবার ভিউয়ার্সটা কীভাবে ইউজ করতে হয় সেটাও একটুখানি দেখিয়ে দাও, তাই না? এবার ওটাও দেখিয়ে দাও, তাহলে আমরা সেই ডেমোটাও দেখে নিই তোমার কাছ থেকে। মানে পাবলিকের এত জুতো খাস, আসলে কি বলতো, তোর গায়ের চামড়াটা পুরু, কারণ তুই জানিস এরকম পুরু চামড়া না রাখলে তুই ইনকাম করতে পারবি না, তুই খুব ভালো করে জানিস, কারণ তুই সেই লেভেলের চামড়াওয়ালা মেয়ে ছেলে। কারণ পাবলিকের জুতো যত খাবি তুই জানিস তোর ভিউজটা ম্যাটার করে, পাবলিক আজ বলবে কাল থেমে যাবে, তোর কাছে এটা ফ্যাক্ট না, তাই না? তোর মতো মেয়েরা পয়সা বুঝিস, পয়সা, যার জন্য নিজের বরকেও তো সোশ্যাল মিডিয়ায় ছোটো করতে মানে একবারও ভাবিস না, তাই না? মানে একটা মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা ঢপ, কতটা মিথ্যে, কতটা ধরিবাজগিরি হতে পারে। আজকে আরামসে সেজে গুজে শর্ট ভিডিও দিয়ে দিলি, তোর যদি সত্যিই জ্বর থাকতো তুই এত ভিডিও হ্যানা ত্যানা পারতিস না করতে। তো যাই হোক, ঘটনাটা আজকালের মধ্যেই, আজকে না হয় বৃহস্পতিবার, কালকে বুধবার, কাল তোর নগর ঠাকুরে যাওয়ার কথা ছিল, পরিষ্কার কথা, আজকে বৃহস্পতিবার। যে ভাইরাল ফিভারটা হচ্ছে সেটা অ্যাটলিস্ট মানুষের 3 দিন থাকছে, 3 দিন, ঠান্ডা লাগার জ্বরই 3 দিন থাকছে। তো তোকে তো দেখে মনে হচ্ছে না যে তোর জ্বরটার আছে বলে, পুরোটাই তো অভিনয় বোঝাচ্ছে, অ্যাক্টিং। আর তোর মায়ের মুখের মানে হাবভাবে বুঝিয়ে দিল, এরকম করে তোর মা মুখটা ঘুরিয়ে নিল না, তোর মা বুঝিয়েই দিল যে তুই একদম ফালতু, 3rd ক্লাস, মানে যত অভিনয়, যত মিথ্যে, এরকম আর কি, সেখানটা তোর মা বুঝিয়েই দিল। কত অভিনয় করবি, কত কি করবি, মাকে দিয়ে খাটাচ্ছিস, মাকে দিয়ে খিরমত খাটাচ্ছিস, চাকরগিরি করাচ্ছিস, মেয়ের পয়সা হয়েছে, মেয়ে পয়সা ছুঁড়ে ছুঁড়ে মারবে, আর মায়া তো নিডি, পরিবার দরকার, টাকা পয়সার দরকার, বাধ্য, তাই হাঁটু ওরকম অবস্থা। কী ধরনের মেয়ে? শাশুড়ি মায়ের ওখানে হাঁটুর ওরকম অবস্থা, সেখানে বরকে আলাদা করে নিয়ে সংসার, আলাদা হাঁড়ি, আলাদা করে, মানে পুরোপুরি তোরা মর্গা, দেখার দরকার নেই। আর এখানে নিজের মায়ের অবস্থা দেখো, মেয়ের খিরমত খেটে দিয়ে যাচ্ছে, নামবো কখনো বাপ, কখনো মেয়ে, এই মা, কখনো মা। ছেঁড়া একটা মানুষ যে এতটা নিচে নামতে পারে, এতটা ছেঁড়া হতে পারে, তার জলজান্ত উদাহরণ হচ্ছিস তুই আবার আর 5টা মানুষদের নিয়ে কথা বলিস, তুই টিনাকে নিয়ে বলতিস, তুই মন্দিরাকে নিয়ে বলিস, তুই একে নিয়ে বলিস, ওকে নিয়ে বলিস, তুই কী করে চর্চা ধর্ম করিস লোকের নামে, কি করে করিস? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ঠিক আছে?
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে একটু ছোট্ট ভিডিও। সবাই ভালো থেকো। টাটা।